আজকে দারুণ টেস্টি একটা ডিনার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের সাথে শেয়ার করব থেচা পনিরের রেসিপি। এই থেচা পনির দিয়েই পোলাও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। সোনালী কিচেনে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা খুবই ভালো আছেন। বন্ধুরা, এটা এত সুন্দর খেতে হয়েছিল, আপনারা একবার না বানিয়ে খেলে এর স্বাদ কিন্তু বুঝতে পারবেন না। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার বানানো থেচা পনির কাবুলি পোলাওয়ের এই রেসিপিটি। প্রথমে আমি বাটির মধ্যে 1 কাপ চাল নিয়ে নিলাম। এটা বাসমতি চাল আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। চাল জল পাল্টে পাল্টে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে 30 মিনিট এটা ভিজিয়ে রেখে দেব। বাইরে ভীষণ জোরে বৃষ্টি পড়ছে, আর এই ওয়েদারে এইরকম চটপটা খাবার খেতে কিন্তু খুবই ভালো লাগবে। থেচা পনির কাবুলি রাইস বানানোর জন্য পনির তো লাগবেই, আছে কাবলি ছোলা, আর আছে 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নেওয়া। কাবলি ছোলা আমি সিদ্ধ করে রেখেছি। কাবলি ছোলাটা এমন সিদ্ধ করবেন যেন একটু হাত দিয়ে চাপ দিলেই ভেঙে যায়, কিন্তু গোটা গোটা থাকে। কাবলি ছোলা সেদ্ধ করে খুব বেশি গলিয়ে ফেলবেন না, তাহলে কিন্তু এই রেসিপিটা ভালো তৈরি হবে না। আমি পনির 200 গ্রাম নিয়েছি। প্রথমে আমি থেচা মশলাটা বানিয়ে নেব। তার জন্য কি কি নিয়েছি আপনাদের দেখিয়ে দেব। আমি এখানে 1 আঁটি ধনেপাতা নিয়েছি। ধনেপাতার ডাঁটি আর পাতা আলাদা করে রেখেছি। বড় সাইজের একটা রসুন খোসা ছাড়িয়ে রেখেছি। আছে হাফ বাটি ভাজা চীনাবাদাম, কাঁচা লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে। গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। কড়ায় কিন্তু তেল দেব না, শুকনো কড়ার মধ্যেই দিয়ে দেব গোটা রসুন, কাঁচা লঙ্কা আর দিয়ে দেব ভাজা বাদাম। প্রথমে এটা শুকনো কড়ায় আমি 2 মিনিট নেড়ে নেব। এই রান্নায় কিন্তু রসুনের পরিমাণ একটু বেশিই লাগে। ঝালের পরিমাণ আপনারা বুঝে ব্যবহার করবেন। আপনারা কীরকম ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কা এখানে ব্যবহার করবেন। তবে এই রেসিপিটা একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। শুকনো কড়ায় আমি 2 মিনিট নেড়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব 1 চামচ পিনাট অয়েল। এরই সাথে দিয়ে দেব গোটা জিরে আর দিয়ে দেব ধনেপাতার ডাঁটি। এবারে সব কিছু ভালো করে ভেজে নেব। এই রান্নায় কিন্তু পিনাট অয়েল বা যে কোনো ব্র্যান্ডের সাদা তেল আপনারা ব্যবহার করতে পারেন, কিন্তু সর্ষের তেল, ঘি বা বাটার এই রান্নায় একদমই ব্যবহার করবেন না। গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আজকে আমাদের এখানে এত ঝড় বৃষ্টি হচ্ছে, সকাল দিয়ে কারেন্ট নেই। এক্ষুনি কারেন্ট এলো, তাও আবার লো ভোল্টেজ। ওই জন্য আমার ভিডিও বানাতে একটু অসুবিধা হচ্ছে, আপনারা কিছু মনে করবেন না। লো ফ্লেমে সব কিছু খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে আমি গ্যাস বন্ধ করে দেবো আর মশলাটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। মশলাটা ঠান্ডা হতে হতে পনিরটা আমি কেটে নেব। পনির আমি এই রকম সাইজের কেটে নিয়েছি। মশলা ঠান্ডা হয়ে গেছে, এবারে এটা মিক্সির জারের মধ্যে নিয়ে নেব। মশলা মিক্সির জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা, দেব পরিমাণ মতো নুন, দেব অর্ধেক পাতিলেবুর রস। এটা একটা পেস্ট বানিয়ে নেব। মশলা পেস্ট করে নিয়েছি। এবার এই পেস্ট করা মশলা একটা পাত্রে খালি করে নেব। চাল খুব ভালো ভিজে গেছে, চালটা আমি একটা ছাঁকনির মধ্যে দিয়ে জল ঝরিয়ে নেব। মশলা প্লেটে খালি করে নিয়েছি। এবারে এখান থেকে অল্প অল্প মশলা নেব আর পনিরের গায়ে ভালো করে কোট করে নেব। বন্ধুরা, ধনেপাতার এই পেস্টটা বানানোর সময় একদম কিন্তু জল ব্যবহার করবেন না। জল ব্যবহার করলে পনিরের গায়ে ভালো করে মশলাটা লাগানো যাবে না, খুলে বেরিয়ে আসবে। বাড়িতে একদিন বানিয়েছিলাম, ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তবে আজকে আমি একদম আমার মতো করে রেসিপিটা বানাবো। আজকে আমি এই থেচা পনির দিয়ে কাবুলি পোলাও বানাবো। আর আমি আজকে যেভাবে আপনাদের পোলাও বানিয়ে দেখাবো, ডিনারে আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এই রেসিপিটা প্রথম আমি কোনো এক টিভি শোতে বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার মুখে প্রথম শুনেছিলাম। এটা মহারাষ্ট্রের একটা স্পেশাল চাটনি। এই চাটনিটা আপনারা বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এই চাটনিটা রুটি ও পরোটা দিয়ে খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। পনিরের গায়ে মশলা খুব ভালো করে কোট করে নিয়েছি। 1 চামচ মশলা আমি রেখে দিয়েছি, এটা আমি পরে রান্নায় ব্যবহার করব। এবারে এই পনিরগুলো 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। পনিরগুলো একটু রেস্টে থাক, ততক্ষণ আমি পেঁয়াজের বেরেস্তা বানিয়ে নেব। লো ফ্লেমে পেঁয়াজ লাল করে ভেজে নেব। লো ফ্লেমে পেঁয়াজ ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে পেঁয়াজগুলো নামিয়ে নেব। পেঁয়াজ ভেজে নামিয়ে নিয়েছি, ওই তেলেই পনিরগুলো লাল করে ভেজে নেব। লো ফ্লেমে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। লো ফ্লেমে চারদিক খুব ভালো করে লাল করে ভেজে নিয়েছি। এবারে এটা নামিয়ে একটা সাইডে রেখে দেব। পোলাও বানানোর জন্য কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। ফোড়নে দিয়ে দেব দারচিনি, কয়েকটা গোটা গোলমরিচ, হাফ চামচ গোটা জিরে আর দেব অল্প একটু হিং।
ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। সেদ্ধ করে রাখা কাবলি ছোলাটা দিয়ে দেব। কাবলি ছোলাটা 1 মিনিট মতো তেলের মধ্যে একটু নেড়ে নেব। এবারে এর মধ্যে মশলাটা ছোলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। মশলার সাথে ছোলা খুব ভালো করে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দেব 1/2 চামচ গরম মশলা গুঁড়ো। মশলাগুলো ছোলার সাথে কিছুক্ষণ ভেজে নেব। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবারে এর মধ্যে ধুয়ে জল ঝরিয়ে রাখা চালটা দিয়ে দেব। চালটা মশলার সাথে 2 মিনিট খুব ভালো করে ভেজে নেব। বন্ধুরা, বাইরে তো বৃষ্টি পড়ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সময় চটপটা ঝাল খাবার খেতে মন চায়। বাইরে চপ ফুচকা না খেয়ে একদিন আপনারা এই রেসিপিটা বানিয়ে নেবেন, ভীষণই ভালো লাগে খেতে। যারা আমার মতো একটু ঝাল চটপটা খাবার খেতে বেশি ভালোবাসে তাদের তো এই রেসিপিটা খুবই ভালো লাগবে। মশলার সাথে চাল 2 মিনিট ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব গরম জল। বন্ধুরা, খুব বেশি গরম জল কিন্তু এখানে ব্যবহার করবেন না। কাবলি ছোলা তো সেদ্ধ করাই আছে, শুধু চালটা সেদ্ধ হওয়ার মতো জল এর মধ্যে দেবেন। আমি 1 কাপ চাল নিয়েছিলাম, সেই কাপ মেপে 1.5 কাপ জল ব্যবহার করেছি। এবারে এটা ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। এবারে ঢাকনাটা খুলব। ওপর দিয়ে দেব ভাজা পেঁয়াজ। ওপর দিয়ে ভাজা পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবারে থেঁচা পনিরগুলো এর মধ্যে বসিয়ে দেব। এবারে এটা ঢাকা দিয়ে আরও 5 মিনিট রাখবো, তারপর আপনাদের দেখাবো। 5 মিনিট পর ফিরে এলাম। এবারে আমি গ্যাস বন্ধ করে দেব। দেখুন বন্ধুরা, থেঁচা পনির পোলাও কত সুন্দর ঝরঝরে তৈরি হয়েছে। এবার আপনাদের সার্ভ করে আমি দেখাবো। এই পোলাওটা কিন্তু গরম গরম খেতেই বেশি ভালো লাগে। আপনারা ঠিক খেতে বসার আগেই এটা গরম গরম সার্ভ করবেন, তবেই কিন্তু এই রেসিপির আসল স্বাদটা পাবেন। আমি রায়তা দিয়ে সার্ভ করে আপনাদের দেখালাম। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন, সোনালী কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।